আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ধরো আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের ভিতরে গুগলের ফন্ট ব্যবহার করব অথবা ফন্ট অসাম থেকে অন্য কোনো ফন্ট ব্যবহার করব। তো এইটা অ্যাকচুয়ালি কিভাবে ফন্ট অসাম এবং হচ্ছে গুগল ফন্ট এ দুটো হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা ইচ্ছে করলে ফন্ট নিয়ে আসতে পারি। আমাদের এসটিএমএলে তো বাই ডিফল্ট কিছু ফন্ট দিয়ে রাখছে, যেমন কার্সিভ, ফ্যান্টাসি, এটা সেটা, মনো, স্পেস, এরকম। তো আমরা চাচ্ছি কি আমাদের ওয়েবসাইটে আরও কিছু ফন্ট নিয়ে আসতে। তো এটা করতে হইলে কি করতে হবে, আমরা সিম্পলি আমাদের ওয়েবসাইটে যাব। হ্যাঁ, ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে এখানে লিখব আমরা গুগল ফন্ট, গুগল ফন্ট, গুগল ফন্টস লেখার পরে আমাদেরকে fonts.google.com-এ নিয়ে যাবে। আমরা সিম্পলি এখানে চলে যাব। চলে যাওয়ার পর আমরা একটু বড় করে দেখাই, এখানে আসবে, আসার পর অনেক কিছু দেখাবে। আমরা এদিকে সেদিকে না তাকায়া আমরা ফন্ট অপশনে ক্লিক করব। ফন্ট অপশনে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ফন্ট আছে। আমরা অ্যাকচুয়ালি কোন ফন্টটা ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে সেটা আমরা এখানে নিয়ে আসব। সাপোজ আমি একটা ভালো ফন্ট চাচ্ছি, অথবা আরবি কোনো কিছু চাচ্ছি, এটা একটা উর্দু, হ্যাঁ উর্দু, অথবা আমি চাচ্ছি এই ফন্টটা আমার ওয়েবসাইটে ব্যবহার করতে। তো লাইক তোমাদেরকে দেখাচ্ছি কি বলে, এটা টিউটোরিয়ালের স্বার্থে, আদারওয়াইজ এই ফন্টটা নেওয়ার দরকার ছিল না। আমি জাস্ট এই ফন্টের উপর ক্লিক করব। ফন্টের উপর ক্লিক করলে দেখো এখানে ফন্টের যেই তোমার পিক্সেলগুলো 48 পিক্সেলে আছে, তারপরে 400 রেগুলারে আছে। আমরা তো রেগুলার, তারপর হচ্ছে স্ট্রং, বোল্ড বুঝি, তাই না? এইভাবে আছে ফন্টগুলো, ঠিক আছে? তো এই ফন্টগুলো বেশি স্টাইলে নাই, তো আমি এই ফন্টটাকে নিব, ঠিক আছে? তারপর সিলেক্ট রেগুলারে ক্লিক করলে এই দিকে একটা কোড চলে আসবে, এইদিকে একটা কোড চলে আসবে আমার কাছে। ওকে, কোডটা আসার পরে দেখো এই কোডটা দুইটা জায়গায় ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখন কি বললো, এই যে দেখো ইউজ অন দ্য ওয়েবসাইটে এটা ব্যবহার করতে হবে। কীরকম কি বলছে, টু এমবেড এ ফন্ট কপি দ্য কোড ইনটু দ্য হেড। HTML হেডের ভিতরে এই ফন্টটা আমরা রাখবো, ঠিক আছে? এই ফন্টটা আমরা রাখবো, পুরাটা আমরা কপি করলাম। কপি করার পর এই যে কপি করলাম, কপি করার পর আমাদের এটা তো ওয়েবসাইট, রাইট? এই ওয়েবসাইটের খেয়াল করো, ওয়েবসাইটের এখানে আমরা ওয়েবসাইটে এখানে এসে এখানে হেডে বলছে, হেডের ভিতরে বলছে আমরা রাখবো। হেডের ভিতরে এখানে রাখলে আমরা একটা দিয়ে নেই, কি বলে, আমরা একটা কমেন্ট করি। কমেন্ট হচ্ছে তোমার, আচ্ছা এটা কীভাবে আসলো একটু খেয়াল করো। আমরা এটাকে নিয়ে আসলাম, আমরা কন্ট্রোলে ধরে স্ল্যাশ চিহ্নতে ক্লিক করলাম, তারপর লিখব ফন্ট স্টাইল, ফন্ট লিঙ্ক দিলাম। ফন্ট লিঙ্ক দেওয়ার পর আমরা এখানে জাস্ট যা কপি করে আনছি এটা নিয়ে আসব। তারপরে এখানে আমরা আবার লিখব ফন্ট লিঙ্ক ইন্ট, শেষ। ফন্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটা শেষ করে ফেললাম, কমেন্টের মাধ্যমে আমরা বুঝাই দিছি। এখন তো আমাদের ওয়েবসাইটে কোনো কিছুই কাজ করতেছে না, তাই না? এই কাজ করাইতে হইলে না আমাদের অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো কি রাখবো মাথায় একটু যদি খেয়াল করি, তাহলে দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ভয়ের কোনো কারণ নাই। দেখো, তাহলে আমরা আবারও ফন্ট অসামের এইটাতে যাব, গুগল ফন্টে যাব। যাওয়ার পরে আমরা তো প্রথমে এইটাকে আমাদের হেড ট্যাগের ভিতরে রাখলাম না। এখন দেখো আমাদের এই স্টাইলটা রাখতে বলছে, এই যে এই স্টাইলটাও রাখতে বলছে, আমরা এটাও রাখবো। দেখো এটাও রাখবো, অর্থাৎ যা যা বলছে গুগল আমাদের তা আমরা রাখবো আমাদের সাইটে। ওকে, আচ্ছা এই যে রাখলাম, দেখো ইম্পোর্ট রাখলাম, স্টাইল, লিঙ্ক, এগুলো রাখলাম। তারপরে আমরা কি করব দেখো তো, আচ্ছা এই যে এখানে একটা স্টাইল দিল, অ্যাকচুয়ালি কি স্টাইলটা কি আমরা দিব? এই যে ইম্পোর্ট স্টাইল, না, এই ইম্পোর্ট স্টাইলের ভিতরে আমরা এটাকে রাখলাম, অথবা এটা
হেডটাকে লিঙ্ক করে দিছে, এটাকে ইম্পোর্ট দিলেও পারতাম না দিলেও পারতাম, সমস্যা নেই। পরে আসবো স্পেসিফিক, এটাকে আমরা কি করব, সিএসএস এ যুক্ত করব। এটাকে আমরা আমাদের সিএসএস এ যুক্ত করব। সিএসএস এর কোথায় যুক্ত করব, আমরা যাচ্ছি এই ফন্টটাকে আমরা আমাদের হেডিংয়ে দেখাইতে, তাহলে এখানে আমরা জাস্ট ক্লিক করব। দেখো কীরকম হইল, রাইট। আবার যদি চাই আমরা আমাদের এইখানে যুক্ত করব, এইখানে করব না, আমরা এটাকে কেটে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে আমরা আমাদের এখানে গেলাম, ও বাবা হয়ে গেছে। এখন এই দিক থেকে যে কয়েকটা লিঙ্ক আছে স্টাইল, এই স্টাইলটা কেটে দেখি তো কীরকম হয়, থাকে কি না। দেখো স্টাইলটা আমাদের দিতে হয় না মূলত, তারপরেও দেওয়াটা ভালো। এখন আমরা যদি ওয়েবসাইটের দিকে তাকাই, দেখো এই ফন্টটা ব্যবহার হয়ে গেছে, ঠিক আছে। তারপরে তোমরা যদি মনে করো যে আমি তো এই ফন্টটা কি বারবার এক জায়গায় ব্যবহার করব, না, আমি চাচ্ছি এই ফন্টটা সব জায়গায় ব্যবহার করতে, হেডিং 1 থেকে শুরু করে সব জায়গায় আমি বডি ট্যাগে ব্যবহার করব। তাহলে আমাদের ওয়েবসাইটের সকল কন্টেন্টগুলো কিসের উপর চলতেছে, নিশ্চয়ই বডি ট্যাগের ভিতরে। তো বডি ট্যাগের ভিতরে আমরা এই ফন্টটা রেখে দিব। এখন বডিতে যাই করব এই ফন্ট চলে আসতেছে। এখন কথা হচ্ছে পুরো বডিতে যে ফন্ট আছে, তাহলে তো এইটাকে আমরা দিই নাই, তাই না। আমরা এইটাকে অন্য কোনো ফন্ট দিতে চাচ্ছি। কীরকম ফন্ট, আমরা এইটাকে দিতে চাচ্ছি, যেহেতু এটা হচ্ছে পি ট্যাগ, রাইট। তো এইখানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিব, ফন্ট ফ্যামিলি দিলাম ফ্র্যাঙ্কিন। দেখো তাহলে কি হলো, এইটার কিন্তু চেঞ্জ হইলো। তার মানে আমরা যদি বাই ডিফল্ট হয়ে গেল, আমরা যখন বডিতে দিয়ে ফন্ট ফ্যামিলি দিলাম তখন ওইটা হয়ে গেছে বাই ডিফল্ট, আমরা যাই লিখব। দেখো এখন যদি আমরা এখন একটা পি ট্যাগ লিখি, সাপোজ এখানে লরেমের এতগুলো না দিয়ে আরেকটা লরেম দেই, সরি পি ট্যাগ আরেকটা নেই, লরেম 10 দিলাম। দেখো এইটাও বাই ডিফল্ট এরকম হয়ে গেল। আসলে এরকম কেন হয়েছে, এই যে পি ট্যাগটা এখানে চলে আসছে, কারণ পি ট্যাগে আমরা ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে দিছি, ঠিক আছে, ভিতরে দিয়েছি ইনলাইন সিএসএস এ আমরা এটা যুক্ত করছি। আর যদি এটা যুক্ত না করতাম তাহলে দেখো বাই ডিফল্ট এইটা হয়ে যাইতো। তো আশা করছি বুঝতে পেরেছ। তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলিতে আমরা তো আসলাম, ঠিক আছে। তারপর দেখি আমরা আর কি যুক্ত করতে পারি আমাদের ওয়েবসাইটের ভিতরে। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি থেকে গুগল থেকে। ঠিক আমরা ফন্ট অসাম থেকেও নিতে পারি, ফন্ট অসাম থেকেও নিতে পারি। ফন্ট অসামে গেলে তারা বলবে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য, বাট অ্যাকাউন্ট তৈরি করার এত সময় নাই, আমরা আগেরটাই দেখব। এই যে দেখো এখানে অ্যাকাউন্ট আমাদের কোনো প্রয়োজন নাই আপাতত দেখার, আমরা গুগল থেকেই নিব সব কিছু। এখন গুগল থেকে আমরা ইচ্ছে করলে আইকন নিতে পারি, আইকনের পরবর্তীতে জিনিসগুলো আমরা আলোচনা করব, আপাতত এখন না। এই আইকন আমরা সব ব্যবহার করতে পারবো আমাদের ওয়েবসাইটের ভিতরে।